শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 21 বিজনেস। এছাড়াও ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে আমরা পরিবেশন করে থাকি, যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডেটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে। এছাড়াও 21 বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক লিঙ্ক www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন মহিমা পলি। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের দিনের শুরুর খবর জানাতে নিয়ে যাচ্ছি তাদের কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। যথাসময় শুরু হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিনের শুরু থেকেই মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকে দিনের লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 84 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 4787 পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্সটি দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে 8 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 1096 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 15 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1609 পয়েন্টে। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 236 কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 282টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 42টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 13টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত টপ টিয়ারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 23 কোটি টাকা লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটিতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি, 9 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া টপ টিয়ারের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স, রয়েছে বেক্সিমকো, উত্তরা ব্যাংক লিমিটেড, লাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বেক্সিমকো ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, প্রাইম ফাইন্যান্স এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে টপ গেইনারের তালিকায়, তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে সান লাইফ ইন্স্যুরেন্স। দেখা যাচ্ছে 11.23% দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। দেখা যাচ্ছে 19 টাকা 80 পয়সা দরে লেনদেন হচ্ছে। আর এন স্পিনিং রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনারের তালিকায়, 10% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল, এটিও 10% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্স, এটিও 10% দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত। এছাড়া টপ গেইনারের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে প্রিমিয়ার লিজিং, বিআইএফসি, সাভার রিফ্রেক্টরিজ, হাইডেলবার্গ সিমেন্ট এবং শ্যামপুর সুগার মিল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরু থেকে যে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে আরামিড সিমেন্ট, 3.64% দর হারিয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ইফাদ অটোস রয়েছে, 2.94% দর হারিয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিবিএস কেবলস, রয়েছে বিডি ল্যাম্পস, এছাড়া রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, আরডি ফুড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার টেক্সটাইল এবং বিএসআরএম লিমিটেড। আর একবার ইন্ডেক্সগুলো জানিয়ে দিব। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এখনও পর্যন্ত পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 84 পয়েন্ট পজিটিভ অবস্থানে, 4797 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 17 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 1611 পয়েন্টে অবস্থান করছে এবং লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় 261 কোটি টাকারও কিছুটা বেশি। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান, আপনাকে জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের খবরাখবর। এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে দেখা যাচ্ছে লেনদেনের আধা ঘন্টা হয়েছে এবং এই আধা ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের টার্নওভার হয়েছে 3 কোটি টাকারও বেশি, প্রায় 4 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এর মধ্যে। এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এই মুহূর্তে। দর বেড়ে লেনদেন চলছে 109টি প্রতিষ্ঠানের, যেখানে মাত্র 10টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং এখনও পর্যন্ত লেনদেন হয়েছে 128টি প্রতিষ্ঠানের মধ্যে। টাকার অঙ্কে লেনদেনের
শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স প্রথমেই দেখা যাচ্ছে এবং 33 টাকা 40 পয়সা এই মুহূর্তে ট্রেড হচ্ছে। দ্বিতীয় অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক এবং 38 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে, যদিও সর্বনিম্ন 35 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে প্রতিটি শেয়ারের। এবং পরবর্তীতে তৃতীয় অবস্থানে আইএফআইসি কে দেখা যাচ্ছে 11 টাকায় লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 35 টাকায় লেনদেন হচ্ছে এবং পঞ্চম অবস্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হচ্ছে এই মুহূর্তে 21 টাকা 10 পয়সা দরে। এবং এদিকে দেখা যাচ্ছে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে দিনের শুরুতেই, তাদের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বিটি থাইকে 10% দর বেড়ে 15 টাকা 40 পয়সা লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে দর বেড়েছে 1 টাকা 40 পয়সা। দ্বিতীয় অবস্থানে ইনটেক রয়েছে 10% দর বেড়ে লেনদেন হচ্ছে এবং 25 টাকা এই মুহূর্তে লেনদেন হচ্ছে, দেখা যাচ্ছে টাকার অঙ্কে দর বেড়েছে 2 টাকা 30 পয়সা। পরবর্তীতে তৃতীয় অবস্থানে ঢাকা ডাইং রয়েছে 7 টাকা 70 পয়সায় লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি এবং টাকার অঙ্কে দর বেড়েছে 70 পয়সা, শতাংশের দিক থেকে 10% দর বেড়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। পঞ্চম অবস্থানে থাকা এমারাল্ড অয়েলের লেনদেন হচ্ছে 14 টাকা 30 পয়সা দরে, 1 টাকা 30 পয়সা দর বেড়ে লেনদেন হচ্ছে। ফার্স্ট ফাইন্যান্স 6 টাকা 60 পয়সায় লেনদেন হয়ে ষষ্ঠ অবস্থানে অবস্থান করছে। এবং পরবর্তীতে টপ গেইনার্সের তালিকা আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে এই মুহূর্তে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমাম বাটনকে নর্দার্ন ইন্স্যুরেন্স 27 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে এই মুহূর্তে। আরএন স্পিনিং রয়েছে পরবর্তীতে অষ্টম অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির লেনদেন হচ্ছে 4 টাকা 40 পয়সা দরে। 11 টাকায় লেনদেন হয়ে আইএফআইসি রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে আমরা টপ গেইনার্সের তালিকা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিপাবলিককে 37 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে 3 টাকা 40 পয়সা দর বেড়ে লেনদেন হচ্ছে এবং শতাংশের দিক থেকে 9.97% দর বেড়ে লেনদেন হচ্ছে। এদিকে আমরা এই মুহূর্তে টপ লুজার্সের তালিকা যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো ফার্মা এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে এবং 85 টাকায় ট্রেড হচ্ছে, টাকার অঙ্কে 11 টাকা 70 পয়সা দর হারিয়ে লেনদেন হচ্ছে, 12.10% দর হারিয়েছে এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক 20 টাকায় লেনদেন হচ্ছে, টাকার অঙ্কে 1 টাকা 40 পয়সা দর হারিয়ে লেনদেন হচ্ছে, যেখানে শতাংশের দিক থেকে দর হারিয়েছে 6.54% এবং পরবর্তীতে তৃতীয় অবস্থানে থাকা গ্লোবাল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর লেনদেন হচ্ছে 17 টাকা 70 পয়সা দরে, 1 টাকা দর হারিয়েছে টাকার অঙ্কে এবং শতাংশের দিক থেকে 5.35% দর হারিয়ে লেনদেন হচ্ছে। এবং টপ লুজার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে উঠে এসেছে, ঢাকা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে 12 টাকা 10 পয়সা লেনদেন হয়ে পঞ্চম অবস্থানে অবস্থান করছে মার্কেন্টাইল ব্যাংক এবং পরবর্তীতে ষষ্ঠ অবস্থানে জাহিন স্পিনিং রয়েছে 6 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে, 2.99% দর বেড়ে দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং টাকার অঙ্কে দর হারিয়েছে 20 পয়সা। এবং সপ্তম থেকে দশম অবস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ফাইনকে অষ্টম অবস্থানে, বিবিএস ক্যাবলস রয়েছে এবং ইউসিপিএল রয়েছে নবম অবস্থানে, দশম অবস্থানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টপ লুজার্সের তালিকায় উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের ট্রেড হচ্ছে এই মুহূর্তে 13 টাকা 30 পয়সা দরে, টাকার অঙ্কে 20 পয়সা দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং শতাংশের দিক থেকে 1.48% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তো চিটাগং স্টক এক্সচেঞ্জে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবগুলো সূচকই পজিটিভ রয়েছে এবং সূচকের অবস্থানগুলো আমি জানিয়ে দিচ্ছি। সূচকের সিএসসি প্রধান ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 109 পয়েন্টের মতো বেড়ে 13,470 পয়েন্ট অবস্থান করছে এবং সিএসসি 30 ইন্ডেক্সটিও পজিটিভ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 99 পয়েন্টের মতো পজিটিভ থেকে এই মুহূর্তে সূচকটি অবস্থান করছে 11,582 পয়েন্ট এবং সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে 86 পয়েন্টের মতো, 8,159 পয়েন্ট অবস্থান করছে এই সূচকটি। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলি এবং মাহবুব, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সুজনে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রে, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্সের সূচকের অবস্থান রয়েছে 27,931 পয়েন্টে, সর্বশেষ নাসদাকের সূচকের অবস্থান রয়েছে 11,019 পয়েন্টে, নিউ কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 12,902 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 6,090 পয়েন্টে, জার্মানি শেয়ার বাজার ডাক্স ইন্ডেক্স 12,901 পয়েন্টে রয়েছে, ফ্রান্সের সিসি 40 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 4,962 পয়েন্টে, সুইজারল্যান্ডের সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে 10,163 পয়েন্টে। এবারে জানাবো এশিয়ার পুঁজিবাজারের খবরাখবর। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক অবস্থান করছে 22,290 পয়েন্টে, হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক রয়েছে 25,183 পয়েন্টে, সিঙ্গাপুর এসটিএ সূচকের অবস্থান রয়েছে 2,581 পয়েন্টে, চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 3,360 পয়েন্টে,
বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 37,877 পয়েন্টে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক রয়েছে 1,327 পয়েন্টে। দর্শক এবারে দেখে নিচ্ছে দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। শেয়ার কারসাজির কারণে বিবিএস কেবলস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শেয়ারধারী পরিচালক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুক বিল্ডিং পদ্ধতিতে কাট অফ প্রাইস নির্ধারণে মীর আক্তার হোসেন লিমিটেড বিডিং এর অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি কোম্পানিগুলোকে গতিশীল করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বিএসইসি। এক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন, পর্যবেক্ষক ও বিশেষ নিরীক্ষক নিয়োগ, 6 মাসের মধ্যে এজিএম নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে ইসলামী ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ড ডেটের পর কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21 বিজনেসে। দর্শক এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। পুঁজিবাজারের সর্বাত্মক তদারকি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান। সংশ্লিষ্ট আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। টানা কয়েক কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর দৈনিক লেনদেন 1,000 কোটি টাকার বেশি হওয়ার পর 21 টেলিভিশনকে এই কথা জানান তিনি। আর বাজার বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক লেনদেনের চিত্র বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। গত 9 আগস্ট 1,128 কোটি টাকার লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এর আগে সবশেষ দৈনিক লেনদেন 1,000 কোটি টাকা ছাড়িয়েছিল গত 18 ফেব্রুয়ারি। 9 আগস্টের পর আর 1,000 কোটি টাকার নিচে নামেনি লেনদেনের পরিমাণ। এ সময়ের মধ্যে ডিএসই এক্স সূচক 4,545 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 4,703 পয়েন্টে। ব্রোকারেজ হাউসগুলো বলছে এমন বাজারি প্রত্যাশা বিনিয়োগকারীদের। অনেকে যারা ধরেন 2010-11 পরে ইনভেস্টররা আসতো না, এখন কিন্তু আমরা সেটা দেখছি যে তারা আসা শুরু করেছে। তারা হাউসে কল করা শুরু করেছে, তাদের বিও অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভেট করার জন্য অনুরোধ করছে তারা। অনেকেই তারা মোবাইল অ্যাপের রেজিস্ট্রেশন দিচ্ছেন, তারা ঘরে বসেই তারা শেয়ার বাই সেল করছে এবং ফোনেও করছেন। আপনি যে আমাদের নতুন অফিসে এসছেন ডিএসই নিকুঞ্জ টাওয়ারে, আপনি দেখবেন যে আমার এখানে কোনো ক্লায়েন্ট নাই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ট্রেড হচ্ছে। সবাই কিন্তু অনলাইনে বা ফোনের মাধ্যমে ট্রেড করছে। বাজার বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠনের পর একাধিক মানসম্মত প্রতিষ্ঠানের আইপিও আবেদন গ্রহণ এবং নিম্নমানের 8টি আইপিও আবেদন বাতিল, অনিয়মের জন্য একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা এবং প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সীমা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। নতুন কমিশনের যোগদানের পর থেকে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সরকারের বিভিন্ন পক্ষের বিভিন্ন উদ্যোগ এবং বিনিয়োগকারীদের আস্থা সবকিছু মিলিয়ে আমরা পুঁজিবাজারকে একটি ইতিবাচক অবস্থানে দেখছি। নিয়ন্ত্রক সংস্থা বলছে অন্যায় অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে, বাজার চলবে নিজের গতিতে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আইনের প্রয়োগটা বাড়িয়েছি এবং আইন যাতে সবাই মেনে চলে সেটার ব্যাপারে আমরা একটু জোর দিচ্ছি। মানে আসল কথা হচ্ছে আমরা গভর্নেন্সটা চেষ্টা করছি নিয়ে আসতে। গভর্নেন্স নিয়ে আসলে তখন একটা শক্তিশালী বুনিয়াদ হয় এবং সেটার উপর মানুষ আস্থা রাখতে পারে। বাজারে শিগগিরই ভালো আইপিও আরও আসবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাজারে এখনো বন্যার বিরূপ প্রভাব। সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী, দাম বেড়েছে কেজিতে 5 টাকা করে। চালের দামও বাড়তি দিকে রয়েছে। পরিবহন সমস্যায় এমন পরিস্থিতি বলে জানায় বিক্রেতারা। তবে মাছ, মাংস, মশলার বাজার স্থিতিশীল রয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন ব্যবস্থা। এর প্রভাব রাজধানীর বাজারে। কারওয়ান বাজারে পণ্যের পর্যাপ্ত যোগান থাকলেও দাম চড়া। বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত, তারপরও মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা। আড়াই চাল ৪৫-৪৬ টাকা চলতেছে, আমরা বেচছি ৪৩-৪৪ টাকা, এখন বেচতে হবে ৪৫-৪৪ টাকা। বন্যার প্রভাব আছে সবজির দরেও। এবার সবটাই বাড়ে না, কোনো ৫টা 10টা বাড়ছে আর কি। যেমন বড়বড়িতে একটু বাড়ছে 10 টাকা দিতে, শসা কমছে, কাঁচামরিচ অনেক বেশি। কাঁচা বাজারের দর আগে থেকে আমি মনে করতেছি যে এখন একটু বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা দরে, খাসির মাংসের কেজি ৮৫০ থেকে ৯০০ টাকা। ৫৫০ রাখলেও কাস্টমার নিতে চাচ্ছে না, বেচাকিনি খুবই খারাপ। মিঠা পানির মাছের দাম স্থিতিশীল, তবে ইলিশের চাহিদা বেশি বলে দাম বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ১ কেজির সাইজের মাছ আজকে বিক্রি করতেছি ১,০০০ টাকা কেজি। এখন তো এই মাছের দাম হওয়ার উচিত হলো ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি, কিন্তু দাম তো বেশি। দাম কমেছে ভোজ্য তেল, মশলা আর ডালেরও। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। এবারে বন্যায় ব্যাপক ক্ষতি হচ্ছে সড়ক, ব্রিজ, কালভার্ট ও বাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর। সিলেট, রংপুর, ঢাকা সহ ৫ বিভাগে ১০ জেলায় অন্তত ৬,৪৭৭ কিলোমিটার সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে বেড়েছে নদী ভাঙনের ঝুঁকিও। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। পানি কমে যাওয়ার পর ভেসে উঠেছে বন্যার ক্ষত। জলের তোড়ে ভেঙে গেছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পা রক্ষা বাঁধ। কোথাও ধসে পড়েছে বিশাল ইমারত, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো স্থাপনা। বন্যায় রাস্তাঘাটের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুনামগঞ্জে। জেলায় ৪,৬৯০ কিলোমিটার রাস্তা, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়েছে ৪০টি ব্রিজ, কালভার্ট। এছাড়া সিলেটে ৫২১ কিলোমিটার, নেত্রকোনায় ২৫০, টাঙ্গাইলে ২৫৫, জামালপুরে ২৬০, সিরাজগঞ্জে ৩২২, গাইবান্ধায় ৮০, রাজবাড়ীতে ৪০ মিটার, কুড়িগ্রামে ৯৭ এবং লালমনিরহাটে ২৫০ কিলোমিটার সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় অর্ধশতাধিক ব্রিজ, কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে রোগীদেরকে আমরা সদরে নিতে পারতেছি না। আমরা নিজেরাও খুব কষ্টের সম্মুখীন হই। মানুষজন পারাপার হতে পারে না। পারাপার যদি একটু আমার নিজের টাকা দিয়ে ব্যয় বেতন করি সেটাও টেকে না, স্রোতে ভাঙি যায়, মানুষ পড়ে যায়, অ্যাক্সিডেন্ট, হাত পাও ভাঙে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক মেরামতের কাজ শুরু করা যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি কর্মকর্তারা। আমার 13টি উপজেলার ভিতরে 9টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা যখন জেগে যাবে তখন কিন্তু আবার যখন রিয়েল অ্যাসেসমেন্ট আমরা করব তখন কিন্তু আমরা একটা করতে পারবো। পানি এখন নামতে শুরু করছে। আমরা সেই ক্ষয়ক্ষতির রিপোর্ট পানি উন্নয়ন বোর্ডের সেন্টারে কেন্দ্রে আমরা পাঠিয়েছি। পানি নামার পরে আমরা কাজ করব। জনদুর্ভোগ কমাতে কম সময়ের মধ্যে বাঁধ ও সড়ক মেরামতের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। অনলাইনে নকল পণ্য বিক্রি বন্ধ করতে আমাজনের বিরুদ্ধে একাত্ম হয়েছে ওয়ালমার্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ওয়াশিংটনের রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন RELA এর মধ্যে জোট গঠনের ঘোষণা দিয়েছে। ডিজিটাল আইন অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রিতে তৃতীয় পক্ষের তথ্য যাচাই করে দেওয়া তারা। যুক্তরাষ্ট্রের ফ্যাশন, জুয়েলারি, ট্রেড, অ্যাপারেল ও ফুটওয়্যার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা এই জোটে রয়েছে। সম্প্রতি পণ্য বিক্রি নিয়ে প্রশ্নের মুখে আমাজন। দর্শক, এবারে নিচ্ছে একটু বিরতি, বেলা 11:30 আবার ফিরে আসবে ২১শে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।